আসানসোলে হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই মেলার একাধিক দোকান। সেই চিত্র সরাসরি আপনাদের দেখাবো। আসানসোলের হস্তশিল্প মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মেলার একাধিক দোকান। আসানসোলে হস্তশিল্প মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল হস্তশিল্প মেলার একের পর এক দোকান। পোলো গ্রাউন্ডে চলছিল হস্তশিল্প মেলা, সেখানেই প্রথমে জলের বোতল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। ঘটনায় দমকল 2 ঘন্টা দেরিতে পৌঁছায় বলে অভিযোগ। দমকলকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। সরকারি মেলায় কেন ছিল না দমকলের ইঞ্জিন, এই নিয়েও উঠছে প্রশ্ন। আবার স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না। ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে। এখানে খাবারের স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না, এখানে কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। 40 মিনিট পরে আমরা 40 মিনিট বালতি ধরে আমরা জল নিভিয়েছি। সব শিল্পীরা করেছে। এসডিও, ডিএম, বিডিও এরা কোথায় আছে? এরা তো আমাদের পয়সায় মায়না পায়, তারা কেন আমাদের পরিষেবা দিতে পারতো? আপনার নাম বলুন। আগুন লেগে গেছে, এরকম আমাদের ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থাই নাই। এরকম আর্টিজানদের আমাদের যে এত কোটি লাখ লাখ টাকার মাল মানে পুড়ে গেল। আমরা তো সবাই মিলে আর্টিজানরা সবাই মিলে এসে আগুন বালতি বালতি জল নিভিয়েছি। তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে ডিএম অফিসে গিয়ে বললাম আমরা সবাই মিলেই তো আমরা সবাই মিলে ফায়ার ব্রিগেড আসেনি। আমরা তো ফায়ার ব্রিগেডের নাম্বারই জানি না। ফায়ার ব্রিগেড এক্ষুনি এলো ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেড এখানে দাঁড়িয়ে ছিল না? দাঁড়িয়ে ছিল না। মেলাতে তো ফায়ার ব্রিগেড থাকার কথা ছিলই না, ব্যবস্থা পরিষেবা দেয়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি আসানসোল থেকে আকাশ খান। আকাশ, হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন, কি করে ঘটলো এই আগুন, এবং এত বড় মেলার যখন আয়োজন করা হয়েছে তখন এই মেলায় কেন দমকলের ইঞ্জিনের ব্যবস্থা ছিল না? দেখো প্রণমী, এই মেলায় আগুন লাগার কারণটা এখনো পর্যন্ত দমকলের পক্ষ থেকে জানানো হয়নি। তবে প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে রো দেখা যাচ্ছে, এই রোয়ে 6টির মতো দোকান ছিল, যে 6টি দোকানই একেবারে পুরো ভস্মীভূত হয়ে গেছে বলা যেতে পারে। দেখো কিভাবে আগুন লেগেছে, সেই আগুন লাগার কারণ কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে দমকলের 2টি ইঞ্জিন এসে এখানে আগুন নেভানোর কাজ শুরু করে। দোকানদারদের যেটা অভিযোগ যে দমকলের যে 2টি ইঞ্জিন এসেছিল, প্রথমে একটি ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনে কিন্তু আসতে দেরি করে, যার ফলে কিন্তু আগুনের গ্রাসে চলে আসে বেশ কয়েকটি দোকান। এবং ইতিমধ্যেই যখন খবর পায় দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করেছিল। তোমাকে দেখাবো যে এই দেখো এখনো এখানে যে সমস্ত আসবাবপত্র রয়েছে, অর্থাৎ এটা কাঠের একটি দোকান ছিল, যা দেখে মনে হচ্ছে প্রাথমিকভাবে সেই কাঠের দোকানের কাঠের বিভিন্ন আসবাবপত্র ছিল, বিভিন্ন জিনিস ছিল, যেগুলো এখনো অর্ধেক পোড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশাপাশি যারা দমকলের কর্মী রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত আগুন নেভানোর যে কাজ, একদম শেষের পর্যায়ের যে কাজ, সেই কাজ শেষ করছে। এবং আমরা কথা বলেছিলাম দমকলের যিনি আধিকারিক রয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলাম। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গিয়েছে? দেখো এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে যেটা দেখা গেছে যে 6টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও বেশ কয়েকটি আশেপাশের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকমটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। গোটা দোকানদার এখানে যারা দোকান লাগিয়েছিলেন তারা এই মুহূর্তে গেছে মেলা কমিটির যে অফিস রয়েছে সেখানে গিয়ে তারা জমায়েত করেছে। একদিকে এখনো পর্যন্ত যেমন দমকলের যারা আধিকারিক এবং দমকল কর্মী তারা যেমন রয়েছে ঘটনাস্থলে, পাশাপাশি পুলিশের যারা আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক, তারাও ঘটনাস্থলে রয়েছেন। গোটা ঘটনায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে দমকলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গোটা ঘটনায় ঘটনাস্থলে 2 ঘন্টা পর দমকল এসে পৌঁছেছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কেন এত দেরি হলো? দেখো দমকলের কোনো দোকানদার যেটা অভিযোগ করছেন যে দমকল এখানে থাকার কথা বা ফায়ার স্টিমিং সিস্টেম সেটা কিন্তু এখানে থাকার কথা ছিল। তবে দমকল আসতে দেরি করেছে, এই অভিযোগও দোকানদারদের পক্ষ থেকে করা হচ্ছে, যদিও তার এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে দমকলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে এবং এই মুহূর্তে আগুন সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, এমনটা দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই যে ক্ষতিগ্রস্ত দোকানদার তারা এই মেলা কমিটির
মেলার যে অফিস রয়েছে সেই অফিসের সামনে গিয়ে তারা জমায়েত করেছেন। এখন এই পরিস্থিতিতে দেখার যে প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছে তারাও কিন্তু এখানে ঘটনাস্থলে রয়েছেন। পুনমি, আকাশ, এই যে যেখান থেকে মেলা হচ্ছিল সেখান থেকে কতটা দূরে রয়েছে দমকল অফিস এবং কেন এতটা দেরি হলো এ বিষয়ে দমকল কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে? দেখো, এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে দমকল কেন্দ্র অবস্থিত এবং এটি রয়েছে আসানসোলের যে পোলো গ্রাউন্ড, সেই পোলো মাঠেই কিন্তু এই মেলাটা হচ্ছিল। তবে দমকলের প্রকৃত কারণ কি, অর্থাৎ আসতে যেটা অভিযোগ উঠছে যে দমকল আসতে দেরি হয়েছে, তার কারণ এখনো কিন্তু কোনো কারোর কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে গোটা ঘটনায় দমকল দেরিতে আসার যেমন একটা অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা, পাশাপাশি দমকলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা খবর পাওয়ার সাথে সাথে এসেছেন এবং এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আকাশ, এই যে যেই সব দোকানগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেসব স্টলগুলো, সেই ব্যবসায়ীরা কি জানাচ্ছেন? দেখো, তাদের যেটা অভিযোগ যে এই ঘটনা যখন তারা সামনে আসে, অর্থাৎ আগুন লাগার বিষয়টা যখন তাদের নজরে আসে, তখনই তারা স্থানীয় যে মেলার অফিস রয়েছে সেই মেলার অফিসে যোগাযোগ করে এবং সেখানে যোগাযোগ করলে সেই সময় মেলার অফিসে কেউ ছিলেন না, এরকমটা এই দোকানদারদের অভিযোগ। তবে গোটা ঘটনায় যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমনই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো প্রশাসনিকভাবে কোনো কিছু নির্দিষ্ট করে জানানো হয়নি। পুনমি।